আল্লাহ মনের আশা পূর্ণ হয়ে যাইতো কন্যা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার চরণেতে জায়গা রাখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার চরণেতে জায়গা রাখে এখনো না হয় দিনের দেখা এখনো না হয় দিনের দেখা মরণ কালে দিও দেখা গো আমার বিপদ কালে দিও দেখা গো ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ তোমার চরণেতে জায়গা রাখে মনে চাইছে যমুনাতে সাঁতার দিব গো আমার মনে চাইছে যমুনাতে সাঁতার দিব গো আমি ভেসে ভেসে যাব সোনার মদিনাতে গো আমার যাওয়া তোমার হলো না গো আমার যাওয়া তোমার হলো না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার চরণেতে জায়গা রাখিও সুরকান মারহাবা। এ মুসলমান একটু দয়া করে বলবেন কি রাসূল দরকার আছে না নাই? এখন হয়তো বুঝবেন না আমার রাসূলের সামনে যদি কেউ গান গায় ওটা আর গান থাকে না, আমার আল্লাহ ওটা শানে পরিণত করে দেয়। আর যখন শান হয়ে যায় তখন আমার আল্লাহ সব লিখতে থাকে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল এমন রাসূল, এখন বুঝবেন না মরার পরে বুঝবেন, তখন কাম হবে না। যখন সবাই মিলে নিয়ে যায় তোমাকে কবরে নামাবে আর বলতে থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বল না কে? আজ নবী চিনবেন না, নবীর কদম ধরতে চাইবেন না, ওই দিন নবীকে পাইবেন না। তাই আসেন ভাইরারে আমার, আজও চিন্তা করল বিবির সঙ্গে দেখা করব। আর এদিক তো বাহাদুর ঘুম এসে গেছে, সিয়ারে বৈশা থাক তুই ঘুমত থাক। বিবিও চিন্তা করে স্বামী পাইলে একটু মিলন হয়ে যাইত। যখন বিবি আর স্বামীর চোখে চোখ হয়ে গেছে, ইশারা মারিয়া দিল। বিবি কোন রকম সাইটে চলে আসলো, আজও একটু ক্লাস করে তাকে বের করে নিল। জঙ্গলে গিয়ে যা হইল হইল, স্বামী আর স্ত্রীর মধ্যে বৈধ স্ত্রী বৈধ স্বামী, তাদের ভিতরে একটা মিলন আমার আল্লাহ ঘটাইয়া দিল। ওই রাত্রির সন্তানটা গর্ভে চলে গেল, মাহারে বিবি আবার চলে যায়। আর তার কষ্ট শুনে আমার স্বামী এসে ডিউটি করা শুরু করে দেয়। স্বামী আসার পর বলছে, ও ডিউটিটা স্যার ঘুম ঘুমা ডিউটি করেন, ওঠে না। স্যার স্যারকে নাম কি? স্যার করে উঠে বলছে, আজও কি হয়েছে? কর কিছু হয়েছে নাকি? স্যার কি হবে, আপনি তো আসেনিতে ঘুমাচ্ছেন। সকালবেলা জ্যোতিষী তখন কই স্যার সর্বনাশ। জ্যোতিষী এসে যখন বলছে স্যার সর্বনাশ, নমরুদ চেয়ার থেকে দাঁড়িয়ে করছে ফালতামো করার জায়গা পাশে আমি নিজেই দায়িত্ব পালন করেছি, কারণ আমি ছিলাম। এর ভিতরে কেমনে কি হলো তা বলতে পারবো না। মায়ের গর্ভে সন্তান এসে গেছে, এখন আল্লাহু আকবার, সন্তান আসছে। স্যার নমরুদ মাথায় হাত দিয়ে কয়, জ্যোতিষী এখন কিন্তু পিটানি খাবি, কারণ আমি নিজেই গার্ড হিসেবে ওখানে বসেছিলাম দুই দরজার মাঝখানে, পুরুষ আর মহিলাকে তো এক জায়গায় হতে দেই নাই। স্যার আমি জ্যোতিষী, আমি জানতে পেরেছি যে সন্তান কেমনে আসবে, এই বছরের মধ্যে আসবে, এটা আমার জানা ছিল। আর আজকে বলেছিলাম এই রাত্রি আসবে। ও স্যার আইসা গেছে, তবে কার মাধ্যমে আসছে এটা আমি জানি। ফেরাউন কয়, তোরটাই যদি সত্য হয় তাহলে আমারটা তো মিথ্যা হবে, অতএব আমারটা কখনো মিথ্যা হতে পারে না, তোরটাই মিথ্যা। ভাব এখান থেকে, তোর জ্যোতিষীগিরি আর কোনোদিন করতে হবে না। স্যার গেলাম গেলাম গেলাম, ফল কিন্তু পেয়ে যাবেন কন্যা মারহাবা। জ্যোতিষী বিদায় হয়ে যায়। আর
আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে সন্তান ঠিকই আদরের মাধ্যমে দিয়ে দিলেন মায়ের গর্ভে সন্তান এসে গেল। আমার আল্লাহ ওই সন্তানটাকে বানাইলেন আর এমন একজন খলিল উপাধি দিয়া দুনিয়াতে পাঠাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে কন্যা মারহাবা। রাসূল নামের এত মধু, রাসূল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা, হায়রে রাসূল নামের এত মধু, রাসূল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা। জোরে জোরে কন্যা মারহাবা। ও মুসলমান, যা বলতেছিলাম, আরে কত গরিব মানুষের সন্তান গুলো মাদ্রাসায় লেখাপড়া করে। আপনি কি জানেন রে বন্ধু, আল্লাহর নাম 99টা অক্ষরে লেখা। শুধু তাই নয়, আমার আল্লাহ মতান্তর দিয়ে 101টা নাম দিয়েছেন। শুধু তাই নয় রে বন্ধু, আরে কারাঘরের একজন ইমাম বলেছে কিসের আল্লাহর নাম শুধু 99। এটা কোরআনে দেওয়া আছে 99, মতান্তরে 101। তবে আমার আল্লাহর নাম আমি তালাশ করে দেখলাম, আমার আল্লাহর নাম 3000। জোরে কন্যা মারহাবা। শুধু তাই নয়, কারাঘরের আর এক ইমাম বলতেছে, কি বলে কোরআনে তো আমার আল্লাহর নাম 99, মতান্তরে 101টা নাম। আমার তালাশে উনি বললেন 3000টা। কিসের শুধু আল্লাহর নাম 3000টা? আল্লাহর নাম মোট হচ্ছে 5000টা। কন্যা মারহাবা। আল্লাহর নাম 5000, 5000, 5000। এর ভিতরেও আল্লাহর একটা গোপন নাম আছে রে বন্ধু। এই গোপন নামটা যারা পেয়ে গেল, কেবলমাত্র নিশান তারা আল্লাহর ওলি তারাই হয়ে গেল। কন্যা মারহাবা। আমি গোপনে মুর্শিদ বুঝিব কার জানতে না দেব, আমি গোপনে মুর্শিদ বুঝিব কার জানতে না দেব। এই গোপনে মুর্শিদ বোঝা কি জানেন? আমরা হচ্ছে আসে, আমার রাসূল হচ্ছে মাসুর, আমার রাসূল হচ্ছে আসে, আমার আল্লাহ হলো মাসুর। এমন কিছু কীর্তন তাদের মধ্যে হয়ে যায়, আমার আল্লাহ এই জন্য নিজে আশ্চর্য হয়ে নিজেই কয় সুবহানাল্লাহ। কন্যা মারহাবা। মিরাজের যেমন ইতিহাস ঘটাইয়া দিয়েছিলেন আশ্চর্যের মাধ্যমে, এটা কি করে সম্ভব? আমার আল্লাহ এই জন্য আশ্চর্য নিজেই হয়ে নিজেই বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ঘটাইয়া দিলেন, ঘর থেকে আমার রাসূলকে বের করে নিয়ে যান। ও মুসলমান, এই দৃষ্টান্ত দেখে আমার আল্লাহ কয় সুবহানাল্লাহ। কন্যা মারহাবা। রব্বিকার নিজেই সুবহানাল্লাহ কয়। কি একটা আশ্চর্য ঘটাইয়া দিলাম। আশ্চর্যের ঘটনা তো হবেই রে বন্ধু। নিয়ে গেল ঈশান নামাজের পরে, আবার রাইখা গেল তাহাজ্জুদের আগ মুহূর্তে। আমার আল্লাহ কয় কেমন আশ্চর্য বন্ধু, শোনো শোনো শোনো। এটা শুধু যাওয়া আর আসার মধ্যে যে সময়টা ছিল, আমি আল্লাহ 27 বছর 4 মাস আপনার সঙ্গে দিদার হয়েছে। নারায়ে তাকবীর। কত মাস? 27 বছর 4 মাস, 27 বছর 4 মাস। এই যে সময়টা মেরাজ আল্লাহর সাথে কাটাইছেন, এখন এটা উপস্থিতটা বলতে চাইলো হাবিব এটা কি করে সম্ভব? 27 বছর 4 মাস যদি হয়ে থাকে, আমার বয়স তো 27 বছর বাড়ে নাই। আমাদের কাজ কামনা যা ছিল তাই ছিল। আমার রাসূল বলল, আমাকে যদি আমার আল্লাহ মেরাজে নিয়ে যায় সাক্ষাতের জন্য, ওই দিন আমার আল্লাহ সব কিছু বেরেক করে রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। যার বয়স যেখানে সেখানে ছিল, গাড়ি যেখানে সেখানে ছিল, বিমান যেখানে সেখানে ছিল, দুনিয়া যেখানে সেখানে ছিল, কোন ঋতু পরিবর্তন আমার আল্লাহ করেন না। কারণ আমার হাবিব আসবে, সবকিছু আজ স্টপ থাকবে। মন্ত্রী আসলে যেমন রোড ক্লোজ করে দেওয়া হয়, সরকার বাহাদুর গেলে যেমন
রোড ক্রস করে দেওয়া হয়। আমার আল্লাহ বললেন, আর যিনি আমার সঙ্গে দিদার করতে আসবেন, যিনি আমার দাওয়াতে আসবেন, রহমাতাল লিল আসবেন, এই জন্য আমার আল্লাহ সব কিছু খরচ করে দিয়েছিলেন। যার বয়স যে জায়গায় ছিল ওই জায়গাটি আছে, এক চুলো বাড়ানামা করে নাই। মাঝখান থেকে আমার আল্লাহ 27 বছর 4 মাস কাটাইয়া নিলেন। আমার আল্লাহ এই জন্য বলে সুবহানাল্লাহ। উনি ঘটায়, উনি আশ্চর্য হয়, উনি আবার সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, এই জন্য আসুক আমার আল্লাহর নাম এতগুলো, তবে একের ভিতরে সব আদায় হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি বহু নামে ধরা ধামে, আমি বহু নামে ধরা ধামে তোমাকে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় ডাকে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান। কেউ বা খোদা, কেউ বা খোদা ও দয়াল, কেউ বা খোদা, কেউ বা খোদা, কেউ বা বলে করিয়ান। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমার আল্লাহ বলে দেন, একের ভিতরে সবগুলো আছে, একের ভিতরে সবগুলো আছে। এই একটা কি, একটা কি? রাসূলকে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব ওই একটা বলে দেন না, ওটার ভিতরে সব থাকলে একটাই ধরে থাকবে। কান্না মারহাবা। জানা দরকার আছে না? না, একটা দিয়া 5000। আল্লাহু আকবার করবেন না? একটা দিয়া যদি 5000 হয়, কেন আপনি সেই একটা ধরবেন না? এতগুলো মুখস্থ করার ক্ষমতা তো এই পুরো মানুষের আর নাই। 40 পার হয়ে গেছে, 60 পার হয়ে গেছে। আল্লাহ 99টা নামার কেমনি মুখস্থ করবো? এই হাফেজ বাচ্চাগুলোর দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব না। তাই বলে কি আমি সব থেকে বঞ্চিত থাকবো? আমার রাসূল বলে, না না না, কেউ যদি একটা বার বলে আল্লাহ, 5000 নাম বলার সব পেয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তবারক নিয়ে কন না সুবহানাল্লাহ। কেউ যদি একবার বলে ইয়া আল্লাহ, 5000 নাম বললে যে সব, ওই ইয়া আল্লাহর মধ্যে আমার আল্লাহ সবগুলো আপনার আমল নামে জমা করে দেবে। এই মাহফিলে এসে খুশি না বেজা? এই যে একটা দামি কথা বললাম, একের ভিতরে এতগুলো, আমরা কি বলবো না ইয়া আল্লাহ? শেষ রাতে ডাকবেন ইয়া আল্লাহ, ইয়া রাহমান, আহা ইয়া রহিম। সকলে একটু ডাকেন না খাস নিয়াতে, আল্লাহ ইয়া রাহমান, ইয়া রহিম, দয়ার আল্লাহ তোমার নাম যে রহমান রহিম, আল্লাহ ইয়া জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভাই মন খারাপ করলেন? ইসলাম যারা নিভে দিতে চায়, আসলে ওরাই নিভে যাবে। ইসলাম নিভানোর মতো ক্ষমতা কারো থাকবে না। আপনি চেয়ে লাভ কি? আমার আল্লাহ বলে, যে বান্দা আমার হয়ে যায়, দুনিয়া পৃথিবীর সবাই যদি নিজ থেকে তাকে টেনে ধরে, আর আমি আল্লাহ যদি বলি তাকে আমি ঊর্ধ্ব আসমানে দেব, আল্লাহ নিয়ে যাবে। এটাই বাস্তব। আপনি টানে ধরলেও আটকানোর ক্ষমতা আর নাই নাই নাই। কথা না কেন?
যাকে আল্লাহ পছন্দ করে। এই জন্য বলছিলাম শোনেন, আজকে তো নিশান তারা জমিনে বেহুদাই আসছেন না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মানুষ সবাই মারা যাবে এটাই সত্য, কিন্তু সব মানুষকে মৃত্যু বলো না। সুবহানাল্লাহ বলেন। সবাই মরবে। আমার আল্লাহ বলেন সবাইকে আবার মৃত্যু বলিও না। যারা আমার রাস্তায় শহীদ হয়, যারা আমার রাস্তায় জীবনটা দিয়ে দেয়, যারা মুত্তাকি হয়, যারা সলিহি হয়ে মরে যায়, যারা আমি আল্লাহর বন্ধু ওলি হয়ে মরে যায়, খবরদার ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, কারণ তোমরা জানো না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ বলে দুনিয়াতে তোমরা যেমন আবাদ করে তোমরা রিজিক খাও, আমি আল্লাহ কবরে ওই ব্যক্তিগুলোকে আমার জান্নাতি রিজিক দ্বারা তাদেরকে খাওয়াইতে থাকি। বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে? মানুষ মরে ঠিকই, সব মানুষ। যারা শহীদ হয় তারা কখনো মরে না, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রিজিক বন্টন হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসেন, আমাদের অনেকের সম্পদ আছে, আমরা ভালো কাজে লাগাইতে পারি না। অনেকের টাকা পয়সা আছে, কোন মানুষটাকে দিলে নিরাপদে যাবে এই জায়গাটা আমরা খুঁজে পাই না। কথা বল না কেন? সবাই দান করার জন্য প্রস্তুত, কাকে দেব, কাকে দিলে দানটা আমার সঠিক জায়গাতে যাবে। আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো চুলায় চাল দেব, যে খড়িটা দিয়ে সেটাও তো আমার কাছে নাই। আপনার তো ক্ষুধার কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাল দেব কি দিয়ে তা তো আমার কাছে নাই। হঠাৎ করে আল্লাহর একজন ব্যক্তি ফকির বাবা এসে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব বাড়িতে আসুনি, ও রাসূল বাড়িতে আছেন কি? রাসূল জবাব দিলেন, কে গো? আমি রাসূল তো ভিতরে আসি। আহারে ফকির বাবা ভিতরে ব্লক করে ঢুকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ফকির মানুষ, কারো কাছে যাওয়ার সাহস পাই না। আজকে সারাদিন আমি কোথাও হাত পাতি নাই, আমার ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ 3 দিন যাবত আমি কোনো খাবার খাই না। আমার বিবি মারা গিয়েছে, আমার 2টা নাতি আছে, তাদের মুখে খানা দিতে পারি নাই। রাসূল যদি কারো কাছে যায়, সে যদি আমাকে ফিরে দেয়, লজ্জায় কারো কাছে যাই না। কিন্তু আমার এটা বিশ্বাস, রাহমাতাল লিল আলামিন ঘুরাবে না। কেমন নবী ছিল, তাদের আকীদা কেমন ছিল? ফকির ডাক দিয়ে বলছে, রাসূল গো যতটুকু পারেন অন্তত একটা সন্ধ্যার জন্য যদি কিছু দেন, আমি সহ আমার নাতি পুতি খাবো। রাসূল বলছেন, বাবা তুমি যে জায়গায় আসছো ঠিকই তো বলছো, তোমাকে আমি কেমনে ফেরানো? বাবা তবে জানো না, আমার চুলায় যে জাল দেব সেই খড়িটা পর্যন্ত আমার কাছে নাই। এই ইতিহাস শুনে কিছু ব্যাকরণ আছে, আমার নবীকে বলে ফকির, আমার নবীকে বলে গরিব ছিল। না না না, আমার নবী মিসকিন ছিল না, গরিব ছিল না, আমার নবী ছিল দানবীর। ফকির আমার নবী ছিল না, ওই নবী তিনি অত্যাচার লোক ছিল না। যত সম্পত্তি তার কাছে আসছেন বাইতুল মাল সহকারে, আমার রাসূল 7 বিলিয়ে দিয়েছেন। স্টক করে নাই, স্টক বিজনেস করেন নাই, উনি 7 বিলিয়ে দিয়েছেন। ফকির বাবা আসলে বলছে, বাবাজি একটু দাঁড়াও, তবে কষ্ট করতে হবে, কতক্ষণের ভিতরে পাবে তা জানি না, তবে আমার কাছে নাই, তাতে কি হয়েছে, আমি তোমাকে খালি হাতে ফিরাবো না। কন্যা সুবহানাল্লাহ। দয়ার নবী আমার এতিম ছিল রে, হায়রে মায়ার নবী আমার এতিম ছিল রে। ওরে বলবো রাহরিনের মতো, হায়রে বলবো রাশিদিনের মতো, নবী পাগল হই
দিয়া ঘুর তরে দয়া নবী আমার দিন ছিল রে হায় রে মায়ার নবী আমার দিন ছিল রে জোর জোর করল আল্লাহু আকবার। আজ কত বাচ্চাগুলো ইতিম, আরে বাপ নাই। আপনি জানলেও অবাক হয়ে যাবেন। সন্তানকে মাদ্রাসায় দিলাম, একদিন থাকার পর দ্বিতীয় দিন ফোন দিয়েছে, হুজুরে আগের আপনার সন্তান থাকে না, তাড়াতাড়ি চলে গেলাম, আব্বা কি হয়েছে? চোখে যেমন পানি ফেলাই রে বন্ধু, না জানি মাস্টার মনে হয় হুজুরে মাইরে ফাটিয়ে দিছে।